আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এবার আমাদের মেশিন থেকে প্রায় 500 কোয়েল পাখির বাচ্চা ফুটেছে। তো বেশ কিছুদিন আগে আমরা 600 কোয়েল পাখির ডিম ইনকিউবেটরে বসিয়েছিলাম। অবশেষে 18 দিন অপেক্ষা করার পর ইনকিউবেটর থেকে বাচ্চা পেলাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আমাদেরকে এত সুন্দর বাচ্চা উপহার দেওয়ার জন্য। ইনকিউবেটর থেকে বাচ্চা ফুটে বের হওয়ার পর ডিমের খোসার উপর যে আঠালো পদার্থ থাকে সেগুলো অন্য ডিমের উপর লেগে শক্ত আকার ধারণ করে, যা কিনা অন্য ডিম ফুটতে বাধা প্রদান করে। এজন্য আমরা ফুটে বের হওয়া ডিমের খোসা ইনকিউবেটর থেকে বের করে দিচ্ছি এবং যে ডিমগুলো এখনো ফোটেনি সেই ডিমগুলো একসাথে করে একটা ট্রেতে ফোটার জন্য রেখে দিলাম, যেন সেগুলো আস্তে আস্তে ফুটে বাচ্চা বের হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, বাচ্চা ফোটার আগে আমি আমার ব্রুডার রেডি করে রেখেছি, যেন বাচ্চা ফোটার সাথে সাথে ব্রুডারের বাচ্চাগুলো দিতে পারি। ইনকিউবেটর থেকে বাচ্চা বের করে ব্রুডার দেওয়ার আগে আমাদেরকে সর্বপ্রথম ব্রুডার তৈরি করতে হবে, যেন যে জায়গায় ব্রুডিং করব সেই জায়গায় তাপমাত্রা মিনিমাম 35 ডিগ্রি হয়। এবং বাচ্চা ব্রুডারে দেওয়ার জন্য পানির পাত্র রেডি করতে হবে, যেন আমি বাচ্চা ব্রুডারে দেওয়ার পরই বাচ্চাদের মেডিসিন দিতে পারি। যে পাত্রে পানি দিব সেই পাত্রে অবশ্যই মার্বেল কিংবা নুড়ি পাথর দিয়ে দিতে হবে, যেন পানিতে পড়লেও বাচ্চা সহজে উঠতে পারে। এখন আলহামদুলিল্লাহ আমরা বাচ্চাগুলো মেশিন থেকে বের করব। আপনারা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ কি কিউট কিউট বাচ্চা, দেখলে মন জড়িয়ে যায়। তো এরপর আমাদেরকে সোনালী স্টার্টার কিংবা বয়লার স্টার্টার ফিড ব্লেন্ডার করে অথবা গুঁড়ো করে এদের দিতে হবে। তো ভিডিও শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি। আসলে আমরা দূরে কোথাও বাচ্চা ডেলিভারি করি না, সেক্ষেত্রে যদি কেউ বাচ্চা নিতে চান তাহলে আমাদের লোকেশনে এসে নিতে হবে। আমাদের কাছে কোয়েল পাখির 1 দিনের বাচ্চা, 10 দিনের বাচ্চা, 20 দিনের বাচ্চা এবং 20 ডিম পাবেন ইনশাআল্লাহ। অবশেষে সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।